প্রচণ্ড গরমে কারোরই সেভাবে খাওয়ার রুচি থাকে না, আবার রান্নার ঝামেলাও বিশেষ একটা করতে ইচ্ছা হয় না। দু এক পদের রান্না যা হবে সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন, স্বাস্থ্যসম্মত এবং ঝটপট হয়ে যাবে, অথচ সুস্বাদু, এমন রান্নাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। গ্রীষ্মকালীন সমস্ত সবজি দিয়ে কুমড়ো শাকের রেসিপি। এভাবে রান্নাটা করলে দেখবেন খেতেও দারুণ লাগছে আর সমস্ত পুষ্টিগুণও বজায় থাকছে। কিভাবে আমি রান্নাটা করছি চলুন তাহলে দেখতে থাকুন। কুমড়ো শাকের ডাঁটা এবং পাতাগুলো ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। গরমকালীন সবজি বলতে আমি নিয়েছি কয়েক টুকরো পটল, কয়েকটা থোড়ের টুকরো নিয়েছি বড় টুকরো করে কাটা, কুমড়ো নিয়েছি কয়েকটা, আলু নিয়েছি একটু বড় বড় টুকরো করে কাটা, বেগুনও নিয়েছি একটু বড় টুকরো করে নেওয়া। এই বাটিটাতে রয়েছে ডালের বড়ি, আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বাটিটাতে রয়েছে 2 চামচ করে পোস্ত আর সাদা সর্ষের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সরাসরি রান্নাতে চলে আসলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই প্রথমেই আগে ডালের বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো কিন্তু এখন বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এগুলো এখন তেল থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যেই এবারে ভেজে নেব বেগুনের টুকরোগুলো। বেগুনগুলো যেহেতু আগের থেকে আমি নুন হলুদ মাখিয়ে রাখিনি, নরম হয়ে যাবে বলে এবারে ভাজার সময় অল্প সামান্য একটু নুন ব্যবহার করে বেগুনগুলোকে একদম লালচে করে ভেজে তেল থেকে তুলে নেব। বেগুনগুলো ঠিক আমি এরকম লালচে করে ভেজে তেল থেকে তুলে নিয়েছি। এই তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। ফোড়নটাকে ভালো মতো ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ না আসা অবধি। এবারে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো ভেজে নেবার জন্য। আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় বেশি নেয়, তাই আলুটাকে আমি প্রথমে ভেজে নিলাম 2 মিনিটের জন্য। তারপরে এক এক করে শক্ত সবজি বলতে কুমড়ো আর পটল দিয়ে দিলাম, সেটাও কিন্তু 1-1.5 মিনিটের জন্য আলুর সাথে ভেজে নিচ্ছি। আলু পটল কুমড়োগুলো ভেজে নেবার পর এবার দিয়ে দিলাম থোড়ের ছোট টুকরোগুলো, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন আর 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে সমস্ত সবজিগুলোকে আরও মিনিট খানেকের জন্য নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাবার পর এবার এতে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো জল। জলটাকে নেড়ে চেড়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো কেটে বেছে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো। শাক যে কোনো শাকই কিন্তু সরাসরি তেলের মধ্যে দিয়ে রান্না করতে নেই, তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণ যেমন নষ্ট হয়ে যায়, তেমনি সেই শাকটা কিন্তু খেতে একটু দড়ি দড়ি ছিবড়ে ছিবড়ে মতো লাগে। সেই কারণেই আগে সামান্য একটু জল ব্যবহার করে শাকটা দিলে পরে শাকটা রান্নাও যেমন সুন্দর হবে, তেমনি পুষ্টিগুণটাও বজায় থাকবে। শাকগুলোকে মজিয়ে নেবার জন্য সামান্য একটু নুন ব্যবহার করে কড়াইতে একটা ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিচ্ছি। প্রায় মিনিট 3-4 রান্না করে নেবার পর শাকটা দেখুন এখন কিন্তু বেশ খানিকটা মজে গেছে, আর শাকের যে নিজস্ব জলটা আছে সেই জলটাও কিন্তু বেশ ভালো পরিমাণে ছেড়ে দিয়েছে। সাথে আমি যে জলটা এক্সট্রা ব্যবহার করেছিলাম সেই জলটাও কিন্তু এবার টানিয়ে নেব। সেই কারণে কড়াইতে আবার একটা ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রান্নাটা করে নিলাম। আরও 2-3 মিনিট রান্নাটা করে নেবার পর এখন দেখুন শাকের থেকে যে জলটা বেরিয়েছিল আর এক্সট্রা যে জলটা আমি ব্যবহার করেছিলাম দুটোই কিন্তু টেনে গিয়ে সবজিগুলো সমস্ত প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে বেগুন ভাজা আর বড়ি ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো চিনি। চিনির পরিমাণটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে মিশিয়ে নিতে পারেন। চিনিটা দেবার পর ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো শাক রান্নাটা আর একটুখানি সময় পর্যন্ত করে নিতে হবে, মিশঘিস যতক্ষণ না হচ্ছে। এবারে যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কাটা মিক্সিতে দিয়ে বেটে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্ত সর্ষে বাটাটা মিশিয়ে নেবার পরে শাকের মধ্যে কিন্তু একটা গা মাখা মাখা ভাব এসে যাবে, আর এতে কিন্তু শাকের টেস্টটা আরও বেড়ে যায়। যে মিক্সির মধ্যে পেস্টটাকে আমি তৈরি করেছি তার মধ্যে কিছুটা পেস্ট লেগেছিল, তাই সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে সেই জলটুকু এর মধ্যে ব্যবহার করলাম। ভালো করে আরেকটু মিশিয়ে নিয়ে কড়াইতে এখন একটা ঢাকা লাগিয়ে
আরেকটু সময় পর্যন্ত রান্না করব, যাতে শাকটা মিশকিশ ভালো মতো হয়ে যায়। তবে কুমড়ো শাক কিন্তু লাউ শাকের মতো অতটাও নরম হয়ে যায় না, একটু শক্তভাবে থাকে। তবে কিছু সময় পর্যন্ত রান্না করে নেবার পর এটা কিন্তু একদম খুব সুন্দরভাবেই সমস্ত কিছু নরম হয়ে গেছে। 2-4টে আলু আর কুমড়ো একটু খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে ম্যাশ করে দিচ্ছি, যাতে শাকটা আরও ভালো মতো মিশকিশ হয়ে যায়। এখন কিন্তু কুমড়ো শাকটা বেশ ভালো মতো মিশকিশ হয়ে গেছে, আর সমস্ত শাকসবজি কিন্তু খুবই সুসিদ্ধ নরম হয়ে গেছে। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন, সাথে ছোট্ট একটা লাইকের অনুরোধ রইল। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই।